গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ২০ জন। জেলার সার্বিক ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, কেমন দেখছেন হাসপাতালের অবস্থা, সার্বিক পরিস্থিতি কি ডেঙ্গুর? আপনি যেমনটি বলছিলেন, হামের প্রকোপ দেশবাসী দেশে শেষ হতে না হতে কিন্তু পিরোজপুর জেলায় বলা যায় যে এক প্রকারে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় কিন্তু অনেক রোগী বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং গত এক মাসে কিন্তু পিরোজপুর জেলায় একজন রোগী মারা গিয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মোট ভর্তি হয়েছে ৪১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৩৭৫ জন। বর্তমান জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ৪০ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন। এর মধ্যে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ৩ জন। বর্তমানে জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছে ২২ জন। এবছর জেলা হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ১৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। পিরোজপুর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসে মারা গিয়েছে কিন্তু একজন। জেলা সিভিল সার্জন মহোদয় বলছেন যে গত বছর যে পরিমাণে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে রোগী ভর্তি হয়েছিল, তবে এবছর কিন্তু ডেঙ্গু প্রকোপের শুরুতেই কিন্তু মোটামুটি চাপ কিছুটা বেড়েছে। তবে তাদের বিভিন্ন ধরনের তাদের পদক্ষেপ রয়েছে। এখানে পিরোজপুর জেলা হাসপাতালে কিন্তু ২টি ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু কর্নার করেছেন এবং পাশাপাশি কিন্তু এখান থেকে একটি টিম করেছেন নার্স এবং ডাক্তারদের নিয়ে। তবে জেলা হাসপাতালে সবচেয়ে যে ভয়াবহ পরিস্থিতি রয়েছে, এখানে কিন্তু বেড সংখ্যা খুবই নগণ্য, যেখানে ১০০ বেডের বিপরীতে কিন্তু রোগী ভর্তি হচ্ছেন প্রায় ২৫০ জনের অধিক। যার কারণে কিন্তু ডেঙ্গু আক্রান্ত যে রোগী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে কিন্তু একদিকে যেমন বেড পাচ্ছে না, পাশাপাশি কিন্তু তাদের কিন্তু দেখা যায় যে চলার পথে কিন্তু ফ্লোরে কিন্তু তাদের কিন্তু বেড নিয়ে কিন্তু থাকতে হচ্ছে, যার কারণে ঠিকমতো তারা মশারিও সার্বক্ষণিক টানাতে পারছে না। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যার ফলে একদিকে যেমন তাদের নিজেদের ভোগান্তি হচ্ছে, পাশাপাশি কিন্তু তাদের মাধ্যমে কিন্তু অন্যদেরও আক্রান্তর কিন্তু একটা মানে সম্ভাবনা রয়েছে। যার কারণে কিন্তু এই জেলা হাসপাতালের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ হয়েছে। তবে এই জেলায় যে রোগী ভর্তি রয়েছে বর্তমানে জেলা হাসপাতালে, তবে এই রোগীগুলোর অধিকাংশই কিন্তু পার্শ্ববর্তী উপজেলা যে মোরেলগঞ্জ রয়েছে, সেই মোরেলগঞ্জের অধিকাংশ রোগী কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছে, যার কারণে কিন্তু সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কিন্তু পিরোজপুর জেলায় কিন্তু বরিশাল বিভাগের সবচেয়ে বেশি কিন্তু রোগী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। তো এক প্রকারে বলা যায় যে এই জেলা কিন্তু কিছুটা ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। যেমন গত বছর কিন্তু এই সময় কিন্তু এত রোগী ছিল না, কিন্তু সেখানে কিন্তু ডেঙ্গুর শুরুতেই কিন্তু মোটামুটি রোগীর চাপ কিছুটা বেড়েছে। তবে চিকিৎসকরা কিন্তু বিভিন্ন রোগীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, যেমন বাড়ির পাশে যে ঝোপঝাড় রয়েছে সেগুলো পরিষ্কার করতে বলছেন এবং ডোবা নালা যেগুলো রয়েছে সেগুলোর যেন পানি জমাট বেঁধে না থাকে সেগুলো পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের মশারি এবং হলো যেগুলো যে ঔষধে যে মশা মারা যায় সেইগুলো কিন্তু তারা ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন। তবে জেলা সিভিল সার্জন আমাদেরকে আরো জানিয়েছেন যে এই ডেঙ্গু মোকাবেলায় কিন্তু তারা এক প্রকার রোগীদের যেমন সচেতন করছেন, পাশাপাশি কিন্তু এখানে যারা এই জেলায় যারা বাসিন্দা রয়েছে উপজেলার মাধ্যমে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে কিন্তু তারা এক ধরনের বলা যায় যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করছেন, যার কারণে রোগীটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আমাদের কিন্তু জানিয়েছেন। জি, এই ছিল পিরোজপুর জেলা হাসপাতাল থেকে ডেঙ্গু সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ। মাহবুবুল, ধন্যবাদ আপনাকে।